এই বছরে ভেবেছিলাম মনার বার্থডেটা আর কোনোভাবে কিছু সেলিব্রেট করব না, যেহেতু আমরা পুরী থেকে ঘুরে এসেছি, আমরা বাইরেতে ঘুরে এসেছি অনেকটা, সেই কারণে প্ল্যান ছিল এই বছর আর কিছু হবে না। তো মনার কথা শুনে আর মনে হয়নি যে ঠিক আছে এবছর করব না, যেহেতু ছোট্ট বাচ্চা এখনও ওর আবদারগুলোই আমাদের শুনতে হবে, সেই কারণে চলে যাই, প্ল্যানও করে নিই যে ঠিক আছে করব। প্রথমে তো একদম প্রথম থেকে আমার প্ল্যান ছিল না আমি করব না। তো এখানে বানি প্ল্যান করে, বানি আর সোমা দুজনে মিলে প্ল্যান করে যে 7 বছর জন্মদিন আছে, তো 7খানা ওকে গিফট দিয়ে দিই আর ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করে ওকে সারপ্রাইজ দেবো, ব্যাস এই অবধিই ভাবনা ছিল। তারপরে আমার ছোট্ট মনার কথা শুনে তো বলছে যে আমার ফ্রেন্ডের ডাকো, ছোট ছোট বেবিদের ডাকো, মানে ওর আন্দাজে ওর বয়সী বন্ধুদের। তো সেই কারণে আমি আর না বলে থাকতে পারলাম না। আগের দিন এরকম প্ল্যান হয়। মনার ছিল সানডেতে বার্থডে আর বাণীর ছিল বৃহস্পতিবার ছুটি। সেই বৃহস্পতিবার আমরা বেরিয়ে যাই গড়িয়াহাটের উদ্দেশ্য, যেহেতু মনার কিছু কিছু গিফট কিনবে, সেই কারণে এখানে আমরা চলে এসেছিলাম। তো সোমাও এখানে একেবারে এসে গেছিলো ওর পয়লা বৈশাখের কেনাকাটার জন্য, ও আর আসবে না সেই কারণে। তো এখানে কেনাকাটা তো আমরা শুরু করে দিয়েছি মোটামুটি। মনার জামা আমরা কোনোভাবেই কোনো দোকানে পাচ্ছিলাম না। এত দোকান ঘোরার পরে, গড়িয়াহাটের অলমোস্ট অনেক কটা দোকান ঘোরার পরে লাস্টে গেলাম আমরা জুডিওর ভেতরে। জুডিওর ভেতরেতেও এসি, তো জুডিওর ভেতরে এসে মনার এখানেও কোনো কাজের কাজ হয়নি, এখানেও আমরা কোনো জামা পাইনি। এখানে সোমা নিয়ে নিয়েছিল ভিকির জন্য একটা জামা, তো সোমার ওখান দিয়ে পছন্দ হয়, তো নেওয়ার পরে এখানে আমরা আবার বেরিয়ে পড়ি, আবার মনার জামা খুঁজছি এই ফুটের ওপরে। তো এইখানে বনির এইটা পছন্দ ছিল হলুদ কালারে, তারপরে আবার বলছে যে না এটাও ভালো লাগছে না, 90 লাগছে। তো মনার জন্য এত দোকান ঘুরেছি সে ধারণার বাইরে। এটা নিয়েছিল সোমা মনার জন্য পয়লা বৈশাখে গিফট দেবে আর একেবারে বার্থডের গিফটের মধ্যেও ঢুকিয়ে দেবে, যেহেতু ও যত গিফট দেখতে পাবে ততটাই মজা পাবে, সেই ভেবে সব করা হয়েছিল প্ল্যানগুলো। তারপরে বানিয়ে এসেছিলো এটা দেখার জন্য মনার জন্য, তো এটাও আমাদের পছন্দ হয়। তারপরেও আবার ভাবছি না স্কার্টটা হয়তো ছোট হতে পারে। তো ফাইনালি একটা জামা নিল, ফ্রক নিল, নেওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে যাওয়ার আগে ছোটোটা চলে গেছিলো বাণীদের গাড়িতে, যেহেতু গাড়িতে জায়গা হবে না সেই কারণে। তারপরে গাড়ি থেকে নেমে তার মাকে তো রীতিমতো বলে দিল যে মাপবো, যেহেতু ও আমাদের গাড়িতে ছিল না, আলাদা গাড়িতে ছিল, আমরা লুকিয়ে লুকিয়ে এসেছি যাতে না দেখতে পাই সোমা আমাদের গাড়িতে রয়েছে। তারপরে আমাদের এত জোরে খিদে পায়, চলে আসি একদম রবির মুখে একটু মোমো খাবো বলে। গড়িয়াহাটে খুঁজেছি, দোকান বন্ধ হয়ে যাওয়াতে আর পাইনি। এই দোকানটাও অলমোস্ট বন্ধ হবে, পরিষ্কার করছিল, তারপরেও খিদে পাওয়াতে আমরা 2 প্লেট মোমো নিই, তারপরে আমরা খাওয়া শুরু করে দিই। 2 প্লেটের মধ্যে একটা করে দুটো গন্ধরাজ চিকেনও দিয়ে দিয়েছিল। ছোটোটাও আমাদের সাথে টেক্কা দিয়ে খাওয়াচ্ছিল। এখান দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে বাণীরা চলে যায় বাড়ির দিকে আর আমরাও চলে আসি 4 জন একটা গাড়িতে আমাদের বাড়ির দিকে। তারপরে এখানে ছোটোটা চলে যায় তার মায়ের সাথে তার দিদুন বাড়ি, আর এখানে সোমাকে সব গিফট দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা সারপ্রাইজ। চলো টাটা।